আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আপনাদের দোয়া আমি ভালো আছি। সুখ দুঃখ তো আপনাদের সাথে সবার সাথে শেয়ার করলাম, তো চিন্তা করলাম সুখের কথাটাও একটু শেয়ার করি। দুঃখের কথা যদি আপনার সাথে শেয়ার করতে পারি, সুখের কথা তো অন্তত শেয়ার করতে হয়, না করলে তো খারাপ দেখা যায়। যাক, আমি দুবাই ট্যাক্সি দুবাইতে আসছি 6 মাস হলো। 6 মাসের ভিতরে আমার লাইসেন্স, মানে আইডি কার্ড, তারপরে যায় মেডিকেল, সব কিছু কমপ্লিট হলো। 6 মাসের ভিতরে আমি দুবাই লাইসেন্স পাইলাম, ড্রাইভিং লাইসেন্স। তো এই 6 মাসের ভিতরে আমি 6 মাস কষ্ট করে লাইসেন্সটা নিতে পারলাম। এই লাইসেন্সটা নিতে আমার অনেক কষ্ট হয়েছে। দুবাইতে লাইসেন্স নেওয়া এতটা সহজ না, খুব কঠিন একটা বিষয়। এখানকার আইন কারণ, নিয়ম কারণ, রুলস মানাটা অনেক কষ্টকর। যারা দেশে গাড়ি চালান বা গাড়ি চালাইছেন তারা তো দেশের সাথে আর এখানের সাথে নিয়ম মিলে লাভ হবে না। গাড়ি চালাতে পারবেন সেটা বিষয় না, তবে এখানকার নিয়মগুলো মানতে হয়। দেখ, আমি প্রথম চান্স ফিল করলাম। প্রথম চান্স ফিল করার পরে তারপরে দ্বিতীয় চান্স পাইলাম। দ্বিতীয় ডেটটা পাইছি আমি প্রায় 1 মাস 15 দিন, 1 মাস 5 দিন পরে দ্বিতীয় ডেটটা পাইছি। 1 মাস 5 দিন পরে আমি দ্বিতীয় ডেটটা পাই। ডেট পাওয়ার আগে আমি আবার 5টা স্পেশাল ক্লাস নিয়েছিলাম আধা ঘন্টা করে। তো আধা ঘন্টা করে 5টা স্পেশাল ক্লাস নেওয়ার পরে আমি আবার আমার ফাইনাল ডেটটা ছিল 18 তারিখ, 18/9/2024 ডেটটা ছিল। তো আমার ডেটের পরীক্ষার টাইম ছিল 1:50। তো আমি 1:50 যখন পরীক্ষা দিতে এর আগে চলে গেলাম, আধা ঘন্টা আগে অফিসে থাকতে হয়। তো আমি আধা ঘন্টা আগেই চলে গেছি। আমাকে 1:55 নেওয়া হলো টেস্টের জন্য, টেস্ট দেওয়ার জন্য। তো আমি 1:55 টেস্ট দেওয়ার জন্য গেছিলাম। যাক, আলহামদুলিল্লাহ, আরামসে, মানে খুব ভালোভাবে আমি পরীক্ষাটা দিতে পারছি। গাড়ি খুব ভালোভাবে চালাতে পারছিলাম, যে কারণে আমাকে ফার্স্ট দেওয়া হলো। আমরা 3 জন গেছিলাম একসাথে। তো 3 জনের মধ্যে আমরা 2 জন ফার্স্ট করছি, 1 জন ফেল গেছে। তো আসলে দুবাইতে লাইসেন্স নেওয়া খুব কষ্ট হয়েছে আমাকে নিতে। 6টা মাস আমাকে কষ্ট করতে হয়েছে এই লাইসেন্সের জন্য। তো দুবাই ট্যাক্সির মধ্যে আসলে যারা আসতে চাইতেছেন বা আসবেন, তারা আমাকে নক করবেন, কমেন্টে জানাবেন। আমি যেভাবে প্রসেসিং করছি বা আমি যেভাবে আসছি, চেষ্টা করবো আপনাদেরকে ওইভাবে আসার জন্য। দুবাই ট্যাক্সিতে আসলে আশা করি ভালো একটা কিছু করতে পারবেন। দুবাই ট্যাক্সি জবটা অনেক ভালো, আর এখানে ভালো একটা কিছু আশা করা যায়। তো যারা দুবাইতে আসতে চাইতে আছেন বা দুবাই ট্যাক্সিতে আসতে চাইতে আছেন, তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি যে প্রসেসিংয়ে আসছি, যেভাবে আসছি, ঠিক ওইভাবে আপনাদেরকে আনার জন্য চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দুবাইতে কীভাবে স্কিল পাইতে হয়, কেমনি কী করতে হয়, আমি এগুলো নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।